ছোট বাচ্চারা আসছে, বাচ্চা বাসায় কাঁদতেছে, আমরা যেতে পারছি না। চাকরিতে না গিয়ে অন্য পেশায় না গিয়ে আমরা তাদেরকে নিয়ে কাজ করছি, এটাই কি আমাদের অন্যায়? এবং বর্তমান যে উপদেষ্টাগণ আছে তাদের উপরে আমাদের একটা ভরসা ছিল, যে ভরসায় আমরা রাজপথে এসেছি গিয়েছি, এরকম করে অনেকে দেয় না। মানে খুবই আমরা মানে কি বলবো যে অনেক কষ্ট করে আমাদের স্কুলটাকে চালাতে হয়। আমাদের আন্দোলনের মূল বিষয়, আমরা একটা যৌক্তিক দাবি নিয়ে এই রাজপথে এসেছি। এখন আমরা সেটা যৌক্তিক মনে করছি, কিন্তু সমাজে যারা দায়িত্ববান ব্যক্তিবর্গ আছে তারা কি আদৌ সেটাকে যৌক্তিক মনে করছে কিনা সেটা আসলে প্রশ্ন থেকে যায়। আজকে আমাদের এই যে একটা আন্দোলনের বিষয়, সেটা হচ্ছে আমরা প্রতিবন্ধী সমাজে যে সুবিধা বঞ্চিত শিশু তাদেরকে নিয়ে তাদেরকে শিক্ষায় শিক্ষিত করে তাদের ভবিষ্যতে তাদেরকে ভালোভাবে সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমরা কাজ করছি। এবং সেই লক্ষ্যে আমরা প্রতিবন্ধী স্কুলের সমস্ত শিক্ষক কর্মচারীরা দীর্ঘ 17 বছর যাবৎ বিনা পারিশ্রমিক শ্রম দিয়ে যাচ্ছি। আজকে আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা রাজপথে এসেছি। আমরা আজকে আজকে আমাদের অবস্থানের 4তম দিন। আমরা সংসার ছেড়ে, স্বামী সন্তান সমস্ত সকলকে ছেড়ে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য কাজ করি, এবং সেই শিশুদেরকে নিয়ে কাজ করি যে শিশুরা আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন, জানি না কারো ঘরে এরকম শিশুদেরকে দিছে, তারা জানে যে এই বাচ্চাদেরকে লালন পালন করা কত কষ্ট। সেই সমস্ত শিশুদের নিয়ে আমরা কাজ করি, আর সেই শিশুদেরকে নিয়ে কাজ করার বাহানাতে সরকার আমাদের সাথে 17 বছর ফ্যাসিস্ট সরকার আমাদের সাথে তাল বাহানায়। এবং বর্তমান যে উপদেষ্টাগণ আছে তাদের উপরে আমাদের একটা ভরসা ছিল, যে ভরসায় আমরা রাজপথে এসেছি। ফ্যাসিস্ট সরকার যা করেছে আমাদের মনে হয়েছে হয়তোবা এই সরকার তা করবে না, এই সরকার আমাদের কষ্টটা বুঝবে, কিন্তু কই আমাদের কষ্টটা বুঝেছে? এখনো তো তারা বুঝে নাই। 4টে দিন হলো আমরা রাজপথে, কেন আমরা রাজপথে থাকবো? আমরা শিক্ষক, লেখাপড়া শিখে আমরা তাদেরকে ভালোভাবে শিক্ষায় শিক্ষিত করার জন্য অন্য চাকরিতে না গিয়ে অন্য পেশায় না গিয়ে আমরা তাদেরকে নিয়ে কাজ করছি, এটাই কি আমাদের অন্যায়? আমার মা বোনরা আমার সঙ্গে যারা আছে তারা কান্নাকাটি করছে, কেন তারা কান্নাকাটি করবে? তাদের পাশে তো ছোট ছোট বাচ্চা আছে, তারা তাদেরকে রেখে রাজপথে এসে বসে আছে। যখন তাদের সন্তানরা কান্না করছে তখন তাদের কলিজা ফেটে যাচ্ছে। আমরা অন্য বাচ্চাদেরকে সুবিধা দিতে গিয়ে আমরা আমাদের পরিবার ছেড়ে এই রাজপথে আসছি। কেন আমরা আজকে রাজপথে? আমাদের দাবিটা যৌক্তিক দাবি। আমাদের স্কুলগুলো মিনিস্ট্রি থেকে অডিট করানো হয়েছে, মিনিস্ট্রি থেকে বারবার কাগজপত্র চাওয়া হয়েছে, আমরা সমস্ত কাগজপত্র দিয়েছি, কিন্তু তারপরে কেন এত তালবাহানা? এত কিসের তালবাহানা তাদের? আমাদের যে স্কুলগুলো মাত্র 1700 স্কুল, কেন বাংলাদেশের প্রত্যেক জেলায় প্রত্যেক থানায় এত প্রতিষ্ঠান, এত প্রাইমারি একটা হাই স্কুল, সেগুলো যদি দরকার লাগে প্রত্যেক থানায় 2টা কি 1টা করে প্রতিবন্ধী স্কুল, সেগুলো দিতে কেন এত অসুবিধা? আপনারা যদি মনে করেন যে আমাদের যৌক্তিক দাবি, তাহলে দয়া করে আমাদের মুখের দিকে তাকিয়ে এই প্রতিবন্ধী বাচ্চাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে একটা সুরাহা দেন। এই রাজপথে আমরা শিক্ষকরা কেন থাকবো? কেন আমরা সেই বাড়িঘর ফেলে দিয়ে এই মেঝেতে পড়ে আমরা শুয়ে থাকবো? আপনারা যদি মনে করেন যে আমাদের দাবিটা যৌক্তিক, তাহলে সেই প্রেক্ষিতে আমাদের কষ্টটা উপদেষ্টা স্যার আপনি বুঝবেন। আপনি তো মানবতার একজন জ্বলন্ত প্রমাণ। আপনার কাছে এই বার্তাটা অবশ্যই পৌঁছে যাবে যে কোনো ভাবে। আপনি তো পরের দুঃখ সহ্য করতে পারেন না। আবু সাইদ মারা গেছে, মুগ্ধ মারা গেছে, শহীদদের পরিবারদের প্রতি আপনি শ্রদ্ধা জানান, তাদের কষ্ট আপনাদের কষ্ট লাগে, আমাদের কষ্টকে আপনার কষ্ট না বলেন? কেন আমাদের কষ্ট আপনার কষ্ট লাগবে না? দয়া করে আপনি, আমরা যেন এই রাজপথে আমাদের আজকের দিনটাই যেন শেষ হয় এই বার্তার মাধ্যমে। উপদেষ্টা স্যার আমি আপনাকে জানাতে চাই, আপনি আমাদের একজন সঙ্গী, কেননা আপনি আমাদের কষ্টটা বুঝবেন। আপনার কাছে আমাদের একটাই আকুল আবেদন, আমাদেরকে যেন এই রাজপথে না থাকতে হয়, আমাদেরকে যেন এই রাজপথে বসে আর চোখের পানি না ঝরতে হয়, আমাদেরকে যেন এই রাজপথে থেকে আর অসুস্থ হয়ে কোনো বোনকে হাসপাতালে ভর্তি না হতে হয়। আপনি দয়া করে আমাদের এই কথাগুলো শুনবেন। বাসায় ছোট বাচ্চারা আসছে, বাচ্চা বাসায় কাঁদতেছে, আমরা যেতে পারছি না। সরকারের কাছে
কদিন যাবত আছেন এখানে? 5-6 দিন যাব। 6 দিন। আপনার বাচ্চার বয়স কত? 2 বছরে। কার কাছে রেখে আসছেন বাচ্চা? মা মায়ের কাছে রেখে আসছি। আপনি কোথা থেকে আসছেন? নওগাঁ জেলা। নওগাঁ জেলা আমবাড়ি প্রতিবন্ধী স্কুল। আচ্ছা, এই স্কুলে আপনি কত বছর যাবত চাকরি করেন? 10 বছর। মানে এই 10 বছর যাবত চাকরি করছেন, আপনাদের বেতন ভাতা কিভাবে হয়? কিচ্ছু পায় না, 1 টাকাও না। তাহলে আপনারা যদি বেতন না পেয়ে থাকেন তাহলে এই স্কুলে চাকরি করে আপনাদের লাভ কি? বাচ্চাদের সেবা করার জন্য স্কুলে ঢুকেছি, কিন্তু এখন তো কোনো কিছুই পায় না। সরকারের কাছে এই কারণে তো দাবি নিয়ে আসছে যে আমাদের দাবিটা মেনে নেই। আচ্ছা, প্রিয় দর্শক, যেমনটি দেখলেন যে এই অটিস্টিক যারা প্রতিবন্ধী শিশু রয়েছেন তাদেরকে পরিচর্যা করার জন্য, তাদেরকে সমাজের বুকে সুস্থ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য যারা কষ্ট করছেন, যারা শ্রম দিচ্ছেন, তারা আজ রাজপথে এসেছেন। তাদের শিশু সন্তানের নিরাপত্তার জন্য তারা দেখেছে তাদের সেই তাদের নিজের শিশুদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজ তারা রাজপথে এসেছেন। কষ্টকর, কিভাবে সামলান? কষ্ট তো হয়, কষ্ট তো করার জন্য আমরা চাকরি ঢুকেছি। তে কষ্ট তো করেছি, কিন্তু কষ্টের ফল যদি না পাই তাহলে আমরা কষ্ট করে কি লাভ? আচ্ছা, এই যে 300 শিশুর কথা বললেন, তারা তাদের গার্জিয়ান কি সেখানে কোনো টাকা পয়সা দেয় আপনাদের প্রতিষ্ঠানে? না, কিছুই দেয় না। প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় থেকে এসেছি। আমি সহকারী শিক্ষিকা। আমাদের স্কুলটা আসলে আমরা শিক্ষকেরা মাঝে মাঝে আমাদের অনুদান দেওয়া হয়, কিন্তু আমরা তো নিজেরাই মানে অসহায়, আমরা অতটা পারি না। আমরা বিভিন্ন জনের কাছে আমরা মানে ভিক্ষে চাই, আমরা গিয়ে চাই যে আমাদের স্কুলকে একটু সাহায্য করুন। অনেকে আমাদের কাছে 10 টাকাও দেয় যে স্কুলকে দেওয়ার জন্য, অনেকের কাছে আমরা গিয়েছি এরকম করে, অনেকে দেয় না। মানে খুবই আমরা মানে কি বলবো যে অনেক কষ্ট করে আমাদের স্কুলটাকে চালাতে হয়। মাঝে মাঝে আমাদের নিজস্ব পরিবহন ব্যবস্থা আছে, ওটাতে করে বাচ্চাদের নিয়ে আসতে হয়, কিন্তু ড্রাইভাররা তো সংসার চালায়, ওরা তো মানে বিনা বেতনে কাজ করতে চায় না। এই জন্য আমাদের খুবই সমস্যা হয় বাচ্চাগুলোকে নিয়ে আসতে। আমরা অভিভাবকদের অনেক বোঝাই, তারপরে ওনারা পাঠায় যারা কাছে, অনেক একটু কাছে বাসা, ওরা নিয়মিত আসার অনেক বাচ্চা আছে, ওরা জোর করে চলে আসে। ওদেরকে যদি বলা হয় যে আজকে স্কুলে যাওয়া যাবে না, ওরা বাসায় অনেক কান্নাকাটি করে, খেলতে পারে না, বাচ্চারা দেখতে পায় না, অনেকে খুবই মানে বাসায় অনেক মানে খুবই কান্নাকাটি করে না। ওই জন্য অনেক অভিভাবক মাঝে মাঝে নিজেরাই নিজের থেকে নিয়ে আসে, যারা সচেতন অভিভাবক তারা নিয়ে আসে। এভাবেই আমাদের স্কুলটা চলছে।